আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এক স্যান্ডউইচ তৈরির একটা রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। করে ধৈর্য ধরে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। এক স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম পাউরুটি। এবার একটি কিচেন কাটার দিয়ে পাউরুটির কালো অংশগুলো কেটে নেব দেখার সৌন্দর্যের জন্য। ব্রেডগুলো কাটার পর আমি বানিয়ে নেব একটা হোয়াইট মেয়োনিজ। একটি ব্লেন্ডারের ঝগে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ভেঙে দিলাম, দিয়ে দিলাম চিনি, গোলমরিচের গুঁড়ো, লেবু রস, এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 চামচ গুঁড়ো দুধ, নিয়ে নিলাম হাফ কাপ তেল। তেলটা আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর তৈরি হয়ে গেল আমার হোয়াইট মেয়োনিজ। মাশাআল্লাহ, মেয়োনিজটা অনেক পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটা কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজা। মেয়োনিজটা যত বেশি পারফেক্ট হবে স্যান্ডউইচের পুরটাও তত পারফেক্ট। এরপর নিয়ে নিলাম গ্রেট করে রাখা একটি ডিম। এরপর দিয়ে দিলাম মিহি করা 1/3 কাপ গাজর, 1/3 কাপ শসা কুচি, ছোট সাইজের একটা টমেটো কুচি, একটা কাঁচামরিচ, কিছুটা লেবু রস, একটুখানি গোলমরিচের গুঁড়ো, চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো আগে থেকে তৈরি করা মেয়োনিজ। এখানে যত বেশি মেয়োনিজটা অ্যাড করবেন তত বেশি স্যান্ডউইচটা খেতে মজা লাগবে। পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে এখানে আমি সবগুলো উপকরণের সাথে মেয়োনিজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে লবণটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তারপর এখানে লবণটাও দিয়ে দিলাম। এর উপর দিয়ে দিলাম ফিলিংটা। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ দিয়ে নেবেন। ফিলিং এর উপর আরেকটু পরিমাণ মেয়োনিজ দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লেটুস পাতা। লেটুস পাতা দিয়ে আমি আরেক স্লাইস ব্রেড দিয়ে নিলাম। এরপর ব্রেডটাকে আমি কেটে নেব। তো আমার তৈরি করে মজাদার স্যান্ডউইচ আপনারা চাইলে বাসায় বানিয়ে দেখতে পারেন, খেতে আসলে অনেক মজা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।